শুক্তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদ হবে একেবারেই দুর্দান্ত। সবার প্রথমে আমি একটা মশলা বানাবো, তার জন্য নিয়ে নিলাম গোটা জিরে, আদা আর জল। সর্ষের তেল গরম করে নিয়ে একে একে সবজিগুলোকে ভেজে নেব। সবার প্রথমে আলুটাকে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিলাম। তারপর গাজর আর কাঁচকলাটাকেও আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম। বেগুন আর সজনে ডাঁটাটাকে আমি ভেজে তুলে নিলাম। বেশ কিছুটা বড়ি লাল লাল করে ভেজে তুলে নিলাম। ওই একই তেলে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। করলাগুলোকেও ভেজে তুলে নিলাম। দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম করে পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা। মশলাটাকে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলাম। দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর টমেটো। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। আমি এখানে উচ্ছে, বেগুন আর বড়িটা দিইনি। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম জল। জলটা একটু বেশি করে দিতে হবে। এই সময় দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিলাম ভেজে রাখা বেগুন, ভেজে রাখা করলা, সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ঢাকনা আটকে হতে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এই সময় ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে ঢাকনা আটকে দিলাম। ভাজা মশলা তৈরি করব, তার জন্য দিয়ে দিলাম গোটা জিরে আর সর্ষে। হালকা করে ভেজে নিয়ে মশলাটাকে গুঁড়ো করে নেব। এদিকে 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিয়ে দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা মশলা 1.5 চামচের মতো। সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে নিলে রেডি হয়ে গেল শুক্তো।